হবে, কিন্তু তুমি অন্য মডেলের দিকে হা করে তাকিয়ে থাকবে না, তোমার মুয়া তোমার ব্লাউজের ফিতে বেঁধে দেবে না, তুমি পাগলের মতো চুল এবড়ে খেবড়ে করবে না, তুমি তোমার মুয়াকে ডিস্টার্ব করবে না, হ্যাঁ 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 করে হাসবে না, যাওয়ার সময় তোমার এরকম তাড়া হবে না, তাও তুমি মিররে সেলফি তোলা ভুলবে না, ট্রেনটাকে নিজের সম্পত্তি ভেবে এরকম করে শুয়ে পড়বে না লেটকে লুটকে, আর এদিকে বাড়ি এসে তুমি এরকম টেরা বেড়া করবে না। তুমি কিসের মডেল হলে? চলো শুরু করছি আমার মিনি ব্লগ। তো আজকে ছিল আমার রাজাদার স্টুডিওতে কাজ, হ্যাঁ রাজাদার স্টুডিওতে, কিন্তু রাজাদার না, রাজাদার একটা স্টুডেন্ট আমাকে বুক করেছিল নৈহাটিতে। এই মৌমাছির কামড় খেয়ে আমি চলছিলাম, তো এই শিয়ালদাতে এসে আমি জানি না আমার মাথায় কী চড়ে আমি বুঝতে পারি না, কি আমি রাস্তাঘাট প্রচণ্ড গোলাই, মানে প্রচণ্ড ভালো আমি রাস্তাঘাট গোলাতে একদম দক্ষ হয়ে গেছি আজকাল। মানে যেই রাস্তা আমি চিনে গেছি সেই রাস্তাও আমি গুলিয়ে যাই। এখানটাতে আমি ট্রেনের অপেক্ষা করছিলাম, ট্রেনের অপেক্ষা করতে করতে আমি দেখে নিচ্ছিলাম কি নতুন যে ট্রেনটা স্টার্ট হয়েছে ওটা। আর যারা আমার মিনি ব্লগ অ্যাড আগেও দেখেছো তারা খুব ভালো করে জানবে যে এইটা হচ্ছে আমার এনার্জি ড্রিঙ্ক, ঠিক আছে? লোকে স্ট্রিং খায়, এটা খায়, ওটা খায়, আমি খাই লাস্সি। কারণ আমার বাইরে গেলে কেমন একটা ভিতর থেকে তলব ওঠে, লাস্সি লস্যি 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 এরকম করে একটা তলব ওঠে আমার। যাই হোক, তো লাস্সি খেতে খেতে পাশের লোকদের দিকে ট্যারামেরা করে দেখছিলাম যে কেউ কি আমার লাস্সির দিকে নজর দিচ্ছে। কিন্তু আর আজকের রাস্তা ছিল 3 ঘন্টার মতো দূরে, তো এই 3 ঘন্টা আমাকে ট্রেনের মধ্যে কাটাতে হবে। আর আমি যেহেতু খুবই খুবই শান্ত মেয়ে, তো আমি এক জায়গায় স্থির হয়ে থাকতে পারি না। তো 3 ঘন্টা এদিক ওদিক করতে করতে শেষমেশ আমি পৌঁছে গেছি নৈহাটি স্টেশনে। নৈহাটি স্টেশনে এসেও বড় মার দর্শন আমার সেদিনও হলো না। এটা আমি ফার্স্ট টাইম নৈহাটি এসেছিলাম, তো রাস্তাঘাট যেরকম আগেও বললাম খুবই আমি গোলাতে দক্ষ হয়ে গেছি। তো মুয়া আমাকে ভালো করে ডাইরেকশন দেওয়ার পরেও আমি গুলিয়েছিলাম। তো 1 ঘন্টা অপেক্ষা করার পর এই যে আমার মুয়া এসেছিলো, এসে আমি ওকে একটু জ্বালিয়ে নিচ্ছিলাম যে কী গো কেমন আছো এরম করে বলছিলাম। এই যে আমাদের সুন্দরী আরেকটা মডেল যাকে সবাই চেনো, ও সেদিনকার ওখানটাতে ছিল। আর আমি বারবার আয়না দেখছিলাম, আমার মুখটাকে একবার সাদা করে দিচ্ছে, একবার কালো করে দিচ্ছে, একবার সাদা করে দিচ্ছে, একবার কালো করে দিচ্ছে। আর সেদিনকারে কারেন্টও চলে গেছিলো, তো আমাদের যখন শ্যুট হওয়ার কথা ছিল তার থেকে শ্যুট প্লাস মেকআপ দুটোই আমাদের লেট হয়েছে। তো কী করবো, এখানটাতে ফার্স্ট ব্যাচের আর সেকেন্ড ব্যাচের সব স্টুডেন্ট, সব মুয়া, সরি আমার এরকম গোলাতেই থাকে, সব মুয়া সব মডেল সবাই মিলে এখানটা একটা হইচই হচ্ছে, কারণ ফার্স্ট হাফেরও যারা ছিল তাদেরও মেকআপ তখনও কমপ্লিট হয়নি। আর এই যে আমি বারবার নিজের ফেসটাকে দেখছিলাম কেমন লাগছে, ভালো লাগছে তো, কিন্তু বিশ্বাস করো এত সুন্দর সাজিয়েছে, এত আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। আমি তো কটা আমার বন্ধুকে মানে প্রিয়াঙ্কাদির প্রোফাইলও দিয়ে দিয়েছি যে ভাই তোর বিয়েতে প্লিজ প্রিয়াঙ্কাদিকে বুক করিস, কারণ খুব সুন্দর প্রিয়াঙ্কাদি সাজায় আর খুবই কমফর্টেবল তোমাকে ফিল করাবে। একজনের বিহেভিয়ার না